হযরত মাওলানা আল আমিন সাহেব, হযরত মাওলানা আল আমিন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. وقال النبي صلى الله عليه وآله وسلم: من أحب لله وأبغض لله فقد استكمله الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. নিরক্ষা ইসলামী ছাত্র কাফেলার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন মুফতি মজলিসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম বৃন্দ, আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আশা এবং বসা কিছু কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন। এই জন্য সকলে ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তরে অন্তঃস্থল থেকে একবার সেই মালিকের জন্য একবার শুকরগুজার আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায়ের আওয়াজটা বেশি উঁচু হয় নাই। আমরা একটা স্লোগান দিব ইনশাআল্লাহ। বরকত স্প্যান্ডেল থেকে যারা বাহিরে এখনো অনর্থক অযথায় ঘোরাফেরা করতেছে, তারা যেন এই আওয়াজ শুনে বরকত স্প্যান্ডেলের নিচে আসতে বাধ্য হয়ে যায়। রাজি আছো তো ইনশাআল্লাহ? আওয়াজ হয় না, রাজি আছো তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আওয়াজ হয় নাই, ওলাবানদের আওয়াজ বেশি হয়। আপনারা কি আওয়াজ বেশি হবে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাচাক, দিন ইসলাম জিন্দাবাদ। ফুটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলা এটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, ফুটি প্রাণে একই তারে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আরো আওয়াজ হবে, আরো আওয়াজ হবে। ওই যে লোক আসতেছে, আরো আওয়াজ হবে। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ও ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, একই তানে একই প্রাণী দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের গলার আওয়াজ আছে ইনশাআল্লাহ। মানুষ কম কিন্তু আওয়াজ অনেক বেশি। তো আবার পূর্বে যে কথা বলতেছিলেন মুহতারাম ইয়াসিন মাহমুদ সাহেব, আপনাদের এলাকার প্রতি সন্তান, গুরুত্বপূর্ণ কথা চলতেছিলেন। প্রত্যেকটি কথাই বড় দামি কথা। দেখেন, দুনিয়াতে যত মানুষ আসতেছে, আসবে, যারা চলে যাচ্ছে, প্রত্যেকটা মানুষ কি মৃত্যুশীল, প্রত্যেকটা মানুষ কি মৃত্যুশীল। তবে হাদিসের পরিভাষায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
যে প্রত্যেকটা মানুষ ফিতরতে ইসলামের উপর জন্মগ্রহণ করে, ইসলামের উপর জন্মগ্রহণ করে। কিন্তু পর্যায়ক্রমে দুনিয়াতে আসার পর দুনিয়ার পরিস্থিতি আর নিজাম এই মানুষগুলোকে সুন্দর রূপে জান্নাতি রূপী মানুষগুলোকে বেঈমান বানিয়ে দেয়, ইহুদি বানিয়ে দেয়, নাস্তিক বানিয়ে দেয়, বেঈমান বানিয়ে দেয়, মুনাফিক বানিয়ে দেয়, হিন্দু বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়। এরপরে অশ্লীল বেহাপনার কাজে জড়িত হয়ে জাহান্নামী এই মানুষটা হয়ে যায়। অথচ এই মানুষটা ছিল জান্নাতি রূপী মানুষ। কেন হয়ে যায়? তার একমাত্র মূল কারণ হলো দুনিয়ার নিজামে চলাফেরা করতে গিয়ে যখন কোরআন এবং সুন্নাহকে ভুলে যায়, কোরআন এবং সুন্নাহ ভুলে যাওয়ার কারণে এই জান্নাতুরূপী মানুষটাই জাহান্নামী হয়ে যায়। কিন্তু আমার আপনার বুঝার বিষয় হলো, আমার যতদূর সম্ভব ঈমান থাকবে দিলের ভিতরে, এই ঈমানকে কখনো কোন নাস্তিকের কাছে, কোন ইহুদির কাছে, বেঈমানের কাছে, নাসারার কাছে, খ্রিস্টানের কাছে আমি আমার ঈমানকে কোনো কারণে কোনো পর্যায়ক্রমে বিক্রি হতে দেব না। এটা হবে এক নম্বর ঈমান। এটার নাম কি? এক নম্বর ঈমান। আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। রাসূলের হাদিস শরীফ থেকে অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছে। বহু লম্বাকার আলোচনা, অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে এই কথার উপর যদি প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে সহিভাবে শুদ্ধ করে যদি বুঝে আমল করার তৌফিক আনায়াত দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, এই জান্নাত কামাই করা, অর্জন করা আমাদের দ্বারাই সম্ভব, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর উপর যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে, এবং আমি আল্লাহ তাআলাকে যারা বেশি ভালোবাসি, নিজের জীবনের চাইতে, নিজের জিন্দেগির চাইতে, আহাল পরিবার, রাষ্ট্র সমাজ যা কিছু আছে, এই সব কিছুর মধ্যে যখন আমি আল্লাহ তাআলাকে বান্দা ভালোবেসে এবং মহব্বত করবে, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দ্বীনের জন্য, আমি আল্লাহ তাআলা ওই বান্দার উপর ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দিব। আল্লাহ তাআলা জান্নাত কামাই করার জন্য এক নাম্বার শর্ত হলো নিজের জিন্দেগির চাইতে, আহাল পরিবার, রাষ্ট্র সমাজ সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। তার সাথে ঈমান ও আমলের পরিচয়ে যখন আল্লাহকে ভালোবাসা হবে, তার সাথে সাথে নবীকেও ভালোবাসতে হবে। যখন দুটো একজাস্ট হয়ে যাবে, তখনই আমার আপনার দ্বারা ঈমান পূর্ণাঙ্গ হওয়া সম্ভব হবে। তো সর্বোপরি কথা হলো, আল্লাহ পাকের নিকট আমরা সকলেই দিল থেকে, অন্তর থেকে সর্বদাই প্রতিনিয়ত সময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যে ঈমান ও আমল আল্লাহ পাকের বর্ণিত দ্বীন ও ইসলাম আমরা যারা গ্রহণ করেছি, এই ঈমান যেন আমার আপনার দিলের ভিতরে থাকে, এবং এই ঈমান ও আমল নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। ইনশাআল্লাহ পারবো না? যে কোনো পর্যায়ক্রমে, যে কোনো পরিস্থিতিতে আমার আপনার ঈমান কারো কাছে বিক্রি হতে দিব না। কারো কাছে কি হতে দিব না? বিক্রি হতে দিব না। কিন্তু দুনিয়ার নিজাম এমন হয়ে গিয়েছে যে আমার আপনার ঈমান ও আমল পাঁচটা গোলামের নাই, মানুষের কাছে বিক্রি হওয়াতে, টাকার পয়সায়, দুনিয়ার স্বার্থপরতা, দুনিয়ার পরিস্থিতিতে আমার আপনার ঈমান ও আমল নষ্ট হয়ে যাওয়াতে ঈমান নষ্ট হয়ে গিয়েছে, জান্নাত তো পাবোই না, আমার জিন্দেগিও হালাক হয়ে গিয়েছে। তো আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহ রাসূলকেও ভুলে গিয়েছি। দুনিয়ার পরিস্থিতি আমাকে ওই যে ফিতরতে ইসলাম যে জন্মগ্রহণ করেছিলাম, এটার উপর আমরা না থেকে দুনিয়ার পরিস্থিতি আমাদেরকে জান্নাতরূপী মানুষটাকে জাহান্নামী হতে বাধ্য করে দেয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন।
এবং যেই তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী জিকির আজকার করব একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে করব এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি নিয়ে করব এবং আল্লাহ পাকের নিজামের উপর যেন কোরআন এবং সুন্নাহর উপর জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত দান করুন। যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে সহিভাবে শুদ্ধভাবে আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।